আচ্ছা, এবার শুরু করব মেজর গ্রুপস অফ অ্যানিমালস। অ্যানিমাল কিংডমটা 5টা কিংডম আগের দিন বলা হয়েছে, ঠিক আছে? মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি আর অ্যানিমালি। তো এখানে বেসিক্যালি তো অ্যানিমাল কিংডমটাই ডিটেলসে আছে, প্লান্ট কিংডম তো নেই। অ্যানিমাল কিংডমে কতগুলো ভাগ আছে, ঠিক আছে? অ্যানিমাল কিংডমটাকে ইনফ্যাক্ট আগে দুভাগে ভাগ করা হয়, দুটো ভাগে। যেই ভাগটায় ব্যাকবোন আছে আর যেই ভাগটায় ব্যাকবোন নেই, সেই দুটো ভাগ হলো কর্ডেটা আর নন কর্ডেটা, ইনভার্টিব্রেটস বা ইনভার্টিব্রেটস আর ইনভার্টিব্রেটস, ঠিক আছে? ব্যাকবোন এখানে বলা হয়েছে, বাট জেনারেলি ইটস অন দ্য বেসিস অফ নটোকর্ড। নটোকর্ড হচ্ছে ব্যাকবোনেরই, যখন এমব্রায়ো থাকে, এমব্রায়ো ডেভেলপমেন্ট যখন হয় ওম্বের মধ্যে, তখন ব্যাকবোনকে তখন নটোকর্ড বলা হয়। তো এই নটোকর্ড বা এখানে যা ব্যাকবোন আছে, ব্যাকবোন যাদের মধ্যে থাকে তাদের ভার্টিব্রেটস বলা হয়, ঠিক আছে? ব্যাকবোন যাদের মধ্যে থাকে তাদেরকে ভার্টিব্রেটস বলা হয়, আর যাদের মধ্যে থাকে না তাদেরকে ইনভার্টিব্রেটস বলা হয়। এটা কাদের ডিভিশন? এটা হচ্ছে অ্যানিমালি বা অ্যানিমালসের ডিভিশন এই দুটো ভাগে, ঠিক আছে? প্রথমে ইনভার্টিব্রেটসটা ডিটেলে পড়বো। ইনভার্টিব্রেটসের মধ্যে দেখ কতগুলো ফাইলাম। ফাইলাম কেন লেখা আছে রে? প্রত্যেকটার আগে ফাইলাম কেন লেখা? মনে করে দেখ, অনেকগুলো ফাইলাম মিলে একটা কিংডমের মধ্যে ফেলা হয়েছিল। পেজ নাম্বার সেকেন্ড পেজ, 5 কিংডম ক্লাসিফিকেশনের সেকেন্ড পেজে দেখবি যে অনেকগুলো ফাইলাম মিলে তারপরে কিংডমে ফেলা হয়েছিল। তো যেহেতু আমরা অ্যানিমাল কিংডমটা ডিটেলসে পড়ছি, অ্যানিমাল কিংডমের ভেতর নিচে যে সাব ক্লাসগুলো আছে সেগুলোকে ফাইলাম বলা হবে, বিকজ কিংডম কতগুলো ফাইলাম দিয়ে বানানো, অনেকগুলো ফাইলাম মিলে একটা কিংডম হয়, ঠিক আছে? তো প্রথমে ইনভার্টিব্রেটসটা ডিটেলসে পড়বো। ইনভার্টিব্রেটসের মধ্যে কটা ফাইলাম আছে দেখ। নাম্বার 1-এ পরিফেরা, নাম্বার 2 নাইডেরিয়া, প্ল্যাটিহেলমিনথাস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকিনোডার্মাটা। কর্ড ডেটাটা কিন্তু নয়, কর্ড ডেটাটা পড়ে যাচ্ছে ভার্টিব্রেটসের আন্ডারে। ভার্টিব্রেটসদের কি বলা হয়? কর্ড ডেটা বলা হয়। কারণ কেন ওদের ওই কর্ড ডেটটা আছে? কর্ড ডেটটাই হচ্ছে নটোকর্ড বা ব্যাকবোন। তো যাদের মধ্যে থাকে তাদেরকে কর্ড ডেটা বলা হয়, আর এগুলো সব নন কর্ড ডেটা, ঠিক আছে? তো নন কর্ড ডেটার মধ্যে প্রথমে পড়ছে পরিফেরা। এখানে প্রথমটা কি লেখা আছে দেখ, ইনভার্টিব্রেটা অ্যান্ড ভার্টিব্রাটা। দ্য ফাইলাম 1 to 8 মেনশনড অ্যাবাভ, বইটা ফলো করিস, from porifera to echinodermata are grouped together under the category invertebrates, that is animals without a backbone. In মানে without. The last phylum chordata includes all such animals which have some kind of a backbone. Some kind of a backbone বলেছে because ব্যাকবোনটা অনেক স্টেজের ডেভেলপমেন্টে হতে পারে। কারোর কারোর ব্যাকবোনটা পুরোপুরি ডেভেলপ হয়ে যায়, কারোর কারোর হয় না। সাম কাইন্ড অফ আ ব্যাকবোন অ্যান্ড দিজ আর পপুলারলি কল দ্য ভার্টিব্রেটস। আর যেহেতু সাম কাইন্ড অফ ব্যাকবোন বলা হচ্ছে, ব্যাকবোনটাকে ওই জন্য বেশিরভাগ নটোকর্ডই বলা হয়। ব্যাকবোনটা অনেক ধরনের হতে পারে অনেক ফাইলামসের মধ্যে। The invertebrata are those animals which have no backbone and vertebrata are those that have a backbone, ঠিক আছে? আচ্ছা, ভার্টিব্রেটস আর ইনভার্টিব্রেটস এর মধ্যে ডিফারেন্সটা দেখে নে। কি আছে? টেবিল 11.2 আমার বইতে দেখে নে কোন টেবিল তোর আছে ভার্টিব্রেটস আর ইনভার্টিব্রেটস এর মধ্যে ডিফারেন্স। ভার্টিব্রেটসে আছে দে হ্যাভ এন ইন্টারনাল স্কেলিটন। ইন্টারনাল স্কেলিটন মানে কি? এই যে ব্যাকবোনটা আছে, ব্যাকবোন থেকে আরো অনেক অনেক দিকে বোনস বেরিয়ে যায়, ঠিক আছে? সে ছোট হতে পারে, বড় হতে পারে। ব্যাকবোনের সাথে অনেকগুলো আরো বোনস থাকে। যদি মাছও ছাড়াস, মাছে দেখবি মাঝখানে ব্যাকবোনটা থেকে এরকম অনেক কটা বোন বেরোয়। তো সেটা মানে হচ্ছে ওদের ইন্টারনাল স্কেলিটন আছে, হাড় আছে অনেক। ইনভার্টিব্রেটসের কোনো না আছে ব্যাকবোন মাঝখানে, না আছে কোনো অ্যাকম্পানিং বোনস, ঠিক আছে? ভার্টিব্রেটসে নাম্বার 2তে দেখ ব্যাকবোন ইজ প্রেজেন্ট, ইনভার্টিব্রেটসে ব্যাকবোন ইজ নট প্রেজেন্ট, ঠিক আছে? ভার্টিব্রেটস হচ্ছে নাম্বার 3, আর টেল ইজ ইউজুয়ালি প্রেজেন্ট। ব্যাকবোন থেকে জেনারেলি অনেক সময় একটা টেল বেরিয়ে আসে, সেটা হিউম্যানসদের, ম্যামেলসদের মধ্যে হয়তো থাকে, ডগস, কাউস, ক্যাটসের মধ্যে আছে, হিউম্যানসের মধ্যে সেটা আস্তে আস্তে ভেস্টিজিয়াল হয়ে গিয়ে এলিমিনেট হয়ে গেছে, ঠিক আছে? টেল ইজ ইউজুয়ালি প্রেজেন্ট, আর ইনভার্টিব্রেটসের মধ্যে টেল ইজ অ্যাবসেন্ট, ঠিক আছে? ভার্টিব্রেটসের মধ্যে হার্ট ইজ অন দ্য ভেন্ট্রাল সাইড অফ দ্য বডি। হার্ট ভেন্ট্রাল সাইড মানে কি? সামনের দিকে। ভেন্ট্রাল সাইড মানে সামনের দিকে বা ওপরের দিকে কি ভেন্ট্রাল সাইড বলা হয়।
ইনভার্টিব্রেটসে হার্ট when present is on the dorsal side of the body, পিছনের দিকে বা নিচের দিকে বলা হয় dorsal side of the body. ভার্টিব্রেটসে নার্ভ বা স্পাইনাল কর্ড ইজ ডরসাল অ্যান্ড হলো। নার্ভ বা স্পাইনাল কর্ড এই যে ব্যাকবোনের মধ্যে দিয়েই যায় স্পাইনাল কর্ডটা কিন্তু হাড় নয়। স্পাইনাল কর্ড হচ্ছে একটা নার্ভ যেটা এই ব্যাকবোনের মাঝখান দিয়ে নার্ভটা যায়। তো এই স্পাইনাল কর্ডটা ডরসাল, আমাদের স্পাইনাল কর্ডটা কোথা দিয়ে গেছে? পিঠ দিয়ে, মানে আমাদের পিছন দিয়ে গেছে। তো ডরসাল যেটা আমি আগের পয়েন্টেও বললাম, ডরসাল মানে হচ্ছে পস্টিরিয়র বা পিছন দিকে, ঠিক আছে। নার্ভ ইজ ডরসাল অ্যান্ড হলো, আর ইনভার্টিব্রেটসের নার্ভ কর্ড ইজ ভেন্ট্রাল অ্যান্ড সলিড। নার্ভ কর্ড তো ওদেরও থাকবে, ব্যাকবোন থাকুক আর না থাকুক নার্ভ কর্ড তো থাকতেই হবে, বিকজ নার্ভাস সিস্টেম না কাজ করে তো কোনো অর্গানিজমই বাঁচবে না, নার্ভাস সিস্টেম চাই। তো ইনভার্টিব্রেটসের নার্ভাস সিস্টেমটা আছে, হয়তো স্কেলিটাল সিস্টেম সেভাবে নেই বা ব্যাকবোন নেই, নার্ভ কর্ডটা আছে, আর সেটা কিন্তু সলিড, ফাঁপা নয়, ঠিক আছে। ভার্টিব্রেটস নাম্বার 6 আছে, দে হ্যাভ 2 pairs of limbs, 4টে লিম্ব আছে, 2টো হাইন্ড লিম্বস, 2টো ফোর লিম্বস। ইনভার্টিব্রেটসে 3 or more pairs of limbs হতে পারে ইফ প্রেজেন্ট, সরি। ভার্টিব্রেটসে হেমোগ্লোবিন প্রেজেন্ট হয় ইন রেড ব্লাড সেলস, আর ইনভার্টিব্রেটসে হেমোগ্লোবিন জেনারেলি প্রেজেন্ট হয় না, যদি প্রেজেন্টও হয় ওরকম রেড ব্লাড সেলের ওপরে এরকম থাকে না, প্লাজমার মধ্যে ডিজলভ থাকে, হেমোগ্লোবিনটা এরকম ফ্লো করতে থাকে, ঠিক আছে, ডিজলভ হেমোগ্লোবিন আছে। আচ্ছা, তাহলে আমরা ইনভার্টিব্রেটসের ফার্স্ট ফাইলাম দিয়ে শুরু করব। ফার্স্ট ফাইলাম হচ্ছে পরিফেরা, নাম্বার 1 হচ্ছে পরিফেরা। পরিফেরাকে স্পঞ্জেসও বলা হয়, পরিফেরাকে স্পঞ্জেসও বলা হয়। এটাকে ফাইলাম 1-এ একটা কারণে রাখা হয়েছে। ফাইলাম 1-এ কেন? বিকজ সব ইনভার্টিব্রেটসের মধ্যে এদের বডি হচ্ছে সব থেকে সিম্পল, সব থেকে সিম্পলেস্ট মাল্টিসেলুলার। মাল্টিসেলুলার কেন বলছি? বিকজ ইউনিসেলুলার আমরা কোথায় ফেলে এসেছি? ইউনিসেলুলার তো সব মোনেরার প্রোটিস্টার মধ্যে রেখে এসেছি, মোনেরার প্রোটিস্টা আবার খুলে দেখিস কি লেখা আছে, ইউনিসেলুলার। তো ইউনিসেলুলার হচ্ছে মোনেরার প্রোটিস্টা আর কিছু কিছু ফানজাই। যেই আমরা প্লান্টস অ্যানিমালসে চলে এলাম সেটা মাল্টিসেলুলার হয়ে গেল। আর এটা কার মধ্যে পড়ছে? তো অ্যানিমালসের মধ্যেই পড়ছে, অ্যানিমাল কিংডমই পড়ছি আমরা। তো এই সব থেকে সিম্পল আর মাল্টিসেলুলার। এদের বডিটা একটা হলো টিউবের মতো, ঠিক আছে, হলো টিউবের মতো প্রেজেন্ট হয়। কোনো সিঙ্গেল একটা মাউথ নেই যে একটা মাউথ দিয়েই ওরা যে খাবার নেবে, একটা মাউথ দিয়ে যে খাবার বের করবে, সেরকম কিছু না। গোটা বডিতে ওদের কি থাকে? পোর্স থাকে, গোটা বডিতে পোর্স থাকে, পোর্স বলা হয় বা ক্যানেল বলা হয়, ঠিক আছে। গোটা বডি বলে, ছোট ছোট হোলস থাকে, পোর্স বা ক্যানেলস বলা হয়। সেই পোর্স বা ক্যানেল ওয়াল দিয়ে কি ঢোকে? এই পোর্সগুলো দিয়ে কি ঢোকে? ওয়াটার ঢোকে। ওরা জেনারেলি অ্যাকোয়াটিক হয়, ঠিক আছে। ওয়াটার ঢুকলো, এবার ওয়াটারের মধ্যে ছোট ছোট মাছও থাকবে। মাছ মানে সে একদম ইউনিসেলুলার বা একদম মাইক্রোস্কোপিক, জু প্ল্যাঙ্কটন বলা হয় জেনারেলি, ঠিক আছে। জু প্ল্যাঙ্কটন, ফাইটো প্ল্যাঙ্কটন এগুলোকে খায়। তো জু প্ল্যাঙ্কটন, ফাইটো প্ল্যাঙ্কটন খুবই ছোট হয়। তো সেই যখন এই গর্তগুলো দিয়ে যখন জল ঢুকছে, জলের সাথে সাথে ওদের খাবারও ঢুকে যাচ্ছে, জলের সাথে সাথে ওদের খাবারও ঢুকে যাচ্ছে। এবার জল থেকে ওরা খাবারটা ফিল্টার করে নিয়ে খাবারটা খেলো। এক্সেস যে জলটা ওদেরকে বের করতে হবে, সেই জলটা ওদের এই ওপেনিংটা দিয়ে বের করে দেয়। এই পোর্স দিয়ে আর বের করে না, পোর্সগুলো দিয়ে শুধু ওরা জলটা নেয়। জলটা থেকে খাবার নিয়ে নেওয়ার পর জলটা উপর দিয়ে এরকম করে বের করে দেয়, ঠিক আছে। তো ওদের জেনারেলি একটা স্কেলিটন আছে, খুব মাইক্রোস্কোপিক স্কেলিটন, মানে খুব পাতলা পাতলা বোনস থাকে, যেগুলোকে কি বলা হয়? বোনসও বলা হয় না, সেটাকে স্পিকিউলস বলা হয়, ঠিক আছে। খুবই পাতলা স্কেলিটন, সেটাকে মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে হবে। তো বেশিরভাগ স্পঞ্জেসই তোর এতে পাওয়া যায়, সমুদ্রে পাওয়া যায়, দে আর অল ম্যারিন। কয়েকটা যে মাত্র ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়, ঠিক আছে, লাইক রিভার, লেকস, এইসব জায়গায় পাওয়া যায়। এক্সাম্পলস ভেরি ইম্পর্টেন্ট, সাইকন অ্যান্ড বাথ স্পঞ্জ। তো আমি একবার গো থ্রু করে নিচ্ছি, দেখে নে। ফাইলাম পরিফেরা, দ্য পোর বিয়ারার্স বা স্পঞ্জেস। Porifera are the simplest multicellular animals. Their body consists of a hollow tube. There is no single mouth but many pores or canals are present. কোনো একটা মাউথ নেই, অনেক pores আর canals আছে which are present in the body wall through which water enters the body. From this water the sponges capture their food. তো যেই জলটা ঢুকে গেল, স্পঞ্জেস কি করলো? নিজের ফুড ক্যাপচার করে নিল।
আ সিঙ্গেল লার্জ ওপেনিং অন দ্য টপ ইজ দ্য এক্সিট ফর ওয়াটার, জলটা থেকে খাবার নিয়ে জলটা বের করে দিল, এক্সিট কোথা দিয়ে হয়ে গেল, ওপর দিয়ে হয়ে গেল। দ্য স্পঞ্জেস ইউজুয়ালি হ্যাভ আ স্কেলিটন অফ মাইক্রোস্কোপিক স্পিকিউলস, মাইক্রোস্কোপিক মানে খুবই ছোটো, যেটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, or elastic sponge in fibers, except 1 or 2 freshwater sponges, all are found in sea. এক্সাম্পল পড়বি সাইকন বাথ স্পঞ্জ। সাইকনটা ভালো করে দেখ, ইটালিক্সে আছে, মানে কি সাইকনটা সাইন্টিফিক নেম, তাহলে তোকে সাইকন লিখে নিয়ে আন্ডারলাইন করতে হবে। বাথ স্পঞ্জটা দরকার নেই, বাথ স্পঞ্জ হচ্ছে নর্মাল নেম, ঠিক আছে, নর্মাল আমাদের চলতি ভাষা, সাইকনটা সাইন্টিফিক নেম। ওকে, সো উই আর ডান উইথ পরিফেরা। নেক্সট আমাদের কি আছে, নেক্সট হচ্ছে নাইডেরিয়া বা সিলিন্ডারেটা। নাইডেরিয়া বা সিলিন্ডারেটা হচ্ছে আমাদের নেক্সট। আচ্ছা, নাইডেরিয়াটা বডিটা ডাবল লেয়ার্ড, ধর বডিটা এরকম ডাবল লেয়ার্ড হয়, ঠিক আছে, আর ওদের একটা ক্যাভিটি আছে। ক্যাভিটি আগেও বলেছি, ক্যাভিটি কি, ক্যাভিটি হচ্ছে একটা ফাঁকা জায়গা, মনে আছে থোরাসিক ক্যাভিটি বলেছিলাম, ক্যাভিটি হচ্ছে একটা ফাঁকা জায়গা। তো এটা 2 লেয়ার্ড বডি ওয়াল, যার মাঝখানে একটা ক্যাভিটি আছে। ক্যাভিটিটা কিসের জন্য, ক্যাভিটিটার এখানে ডাইজেশন হয়, এখানে ডাইজেশন হয়। আচ্ছা, এখানে আমি একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, নাইডেরিয়াদের এরকম টেন্টাকেলস থাকে, ঠিক আছে, টেন্টাকেলস থাকে, এরকম টেন্টাকেলস বেরোয়, টেন্টাকেলসগুলো দিয়ে ওরা খাবার ধরে। টেন্টাকেলসগুলো দিয়ে খাবার ধরার পর হয়তো ওরা তো জলের মধ্যে থাকে, এটাও কিন্তু অ্যাকোয়াটিক, এরাও কিন্তু অ্যাকোয়াটিক, বেশিরভাগ সিতে থাকে, খুব কম ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়। তো অ্যাকোয়াটিক, তাহলে জলের মধ্যে এরকম অনেক মাছ ভেসে ভেসে যাচ্ছে, তো এই টেন্টাকেলসগুলো নড়ছে, এই যে টেন্টাকেলসগুলো, এগুলো টেন্টাকেলসগুলো নড়তে নড়তে কিছু মাছ পেলো হয়তো, সেই মাছটাকে নিয়ে কোথায় পুট করে দেয়, ভেতরে পুট করে দেয়, এখানে সেটা কি হয়, ডাইজেশন হয়, ঠিক আছে। এদের একটাই হোল আছে, একটাই ওপেনিং আছে, যেটাকে বলে একটাই ওপেনিং আছে, যেটাকে মাউথ বলে। আমাদের মানে জেনারেলি কি হয়, ম্যামেলসদের কত ওপেনিং, 2টো ওপেনিং, একদিকে মাউথ, একদিকে এনাস, একদিক দিয়ে খাবার ঢুকে আর একদিক দিয়ে এক্সক্রিট করা হয়। বাট এগুলো তো এখন লোয়ার অর্গানিজমস পড়া হচ্ছে, লোয়ার অর্গানিজমসে 2টো করে ওপেনিং থাকতো না, নেই আর কি, একটাই ওপেনিং আছে উইচ সার্ভস অ্যাজ আ মাউথ, ঠিক আছে। তো এখানে একটাই ওপেনিং, এখানে মাউথ দিয়ে ওয়ান এন্ডেই খোলা, টেন্টাকেলসগুলো ফুড ধরছে, ফুড ধরে এখানে পুট করছে, এখানে ডাইজেশন হচ্ছে, ঠিক আছে। এক ধরনের নাইডেরিয়া হয়, নাইডেরিয়া বা সিলিন্ডারেট, নাইডেরিয়া তো অনেক ধরনের হয়, মানে এক্সাম্পল কি কি, হাইড্রা আছে, জেলিফিশ আছে, কোরালস আছে। তো কোরালস হচ্ছে তোর সিতেই বেশিরভাগ পাওয়া যায়। কোরালস কি করে, কোরালস নিজেরা এক ধরনের সিক্রিশন করে, ঠিক আছে, এক ধরনের সিক্রিশন করে, সেই সিক্রিশনটাতে কি আছে, ক্যালসিয়াম কার্বনেট। ওরা যেই জিনিসটা সিক্রিট করে সেটার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে। এবার এই ক্যালসিয়াম কার্বনেটগুলো শক্ত হয়ে গিয়ে হার্ড হয়ে যায়, আর কি ফর্ম করে, হার্ড স্কেলিটন। কিন্তু স্কেলিটনটা আমাদের শরীরের স্কেলিটনের মতো না, আমাদের স্কেলিটনে কি আছে, আমাদের স্কেলিটনে বোনস আছে, হাড়, এদের কিন্তু এই বোনস নেই, এদের স্কেলিটন ফর্ম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, কিন্তু তা বলে ওগুলো কিন্তু বোনস না, ঠিক আছে। এই কোরালসগুলো যখন মরে যায়, এগুলো তো অর্গ্যানিজম, এগুলো তো লিভিং অর্গ্যানিজম, কোরালসগুলো যখন মরে যায়, এই কোরালসের বানানো ক্যালসিয়াম কার্বনেটের স্কেলিটনগুলো রয়ে যায়। ওই জন্য নিশ্চয়ই শুনেছিস কোরালস নষ্ট হয়ে যাচ্ছে ফর গ্লোবাল ওয়ার্মিং, হ্যানাত্যান, এইসব তো নিশ্চয়ই শুনেছিস। অনেক সিতে কোরালস একটা পুরো ট্যুরিস্ট ভিউ থাকে, এত কোরালস মরে যায়, সব কোরালসগুলো নিজেদের এই হার্ড স্কেলিটন রেখে দেয়, মানে কোরালটা মরে গেল কিন্তু স্কেলিটনটা রয়ে যাবে, হাড়টা তো রয়ে যাবে, হাড় অ্যাকচুয়ালি নয়, বাট ওদের যে ক্যালসিয়াম কার্বনেট মেড স্কেলিটন সেটা তো রয়ে যাবে। ওরকম অনেক স্কেলিটন রয়ে কি হয়, একটা পুরো এলাকা জুড়ে শুধু কোরালসই থাকে, ঠিক আছে। ওটা ট্যুরিস্ট ভিউয়ের জন্য ওটা খুব ফেমাস, ঠিক আছে। এবার আমরা একটু হাইড্রাতে চলে যাব। হাইড্রা কিভাবে, হাইড্রাতেও টেন্টাকেলস আছে, এর যেমন টেন্টাকেলস আছে, সব নাইডেরিয়াতেই টেন্টাকেলস থাকে। হাইড্রা ইজ আ কাইন্ড অফ নাইডেরিয়া, তো সব নাইডেরিয়ারই হাইড্রা তোর টেন্টাকেলস থেকে, হাইড্রারও থাকে। হাইড্রাটা একটু ডিটেলসে পড়তে হবে।
তো এখানটাকে দেখে নিন নাইডেরিয়াটা। ইন নাইডেরিয়ানস আ 2-layered body wall encloses a single cavity in which digestion takes place. The cavity opens by a mouth at one end only. There are tentacles to catch food organisms. The Cnidarians are found in water. Corals develop hard skeletons made up of calcium carbonate from their secretions. তাহলে ওরা এমন একটা জিনিস সিক্রিট করে যেটাতে ক্যালসিয়াম কার্বনেট থাকে, সেটা হার্ড হয়ে যায়। যে কোনো ক্যালসিয়াম কার্বনেট কিন্তু হার্ডই হয়ে যাবে, ক্যালসিয়াম আছে তো ওই জন্য সেটা হার্ড হয়ে যায়। হার্ড হয়ে গিয়ে স্কেলিটন ফর্ম করবে, কিন্তু মনে রাখবি সেগুলো কিন্তু বোনস না। আচ্ছা, এরপর we are মুভিং অন টু হাইড্রা। ঠিক আছে, হাইড্রা জেনারেলি ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়। ঠিক আছে, একদম যে লেকস রিভার্সের নিচে রিভার বেডে যে স্টোনসগুলো পাওয়া যায় বা রক্সগুলো পাওয়া যায়, ওই রক্সগুলোর সাথে আটকে থাকে। রিভার বেডে যেই রক্সগুলো পাওয়া যায় সেই রক্সগুলোর সাথে হয়তো আটকে থাকে এরকম হাইড্রা। ঠিক আছে, আচ্ছা, তো হাইড্রাতে কি আছে, একটা বেসাল ডিস্ক আছে, মানে ও যেটাতে যার সাথে আটকে থাকবে সেটা তো কিছু একটা দিয়ে আটকাতে হবে, তো এটা দিয়েও আটকে থাকে। ধর এটা একটা স্টোন বা এটা একটা রক, তো এই স্টোনটার সাথে ও কীভাবে আটকে থাকে, ও এইটা দিয়ে আটকে থাকে। এটা একটা বেসাল ডিস্ক। বেসাল কেন নামটা, বিকজ এর বেসে আছে, একদম নিচে আছে, ওটাকে বেসে আছে বলে ওটাকে বেসাল ডিস্ক বলা হচ্ছে। বেসাল ডিস্ক। আর এটা একটু কীরকম হয়, স্টিকি হয়। স্টিকি হয় বলেই ও আটকেও যায়। ঠিক আছে, এটা বেসাল ডিস্ক। এর সাথে এবার ওর বডিটা বেরোবে। ওর বডিটা কীরকম, সিলিন্ড্রিক্যাল। আর এখান দিয়ে কি বেরোয়, টেন্টাকেলস বেরোচ্ছে। ওর বডিটা কেমন, সিলিন্ড্রিক্যাল কেন, সিলিন্ড্রিক্যাল হচ্ছে এনিথিং উইচ ইজ এরকম সিলিন্ডারের মতো। এনিথিং উইচ ইজ লাইক আ সিলিন্ডার ইজ সিলিন্ড্রিক্যাল। তোর বডিটা ওরকম সিলিন্ড্রিক্যালের মতো, তো এই জন্য সেটাকে বলা হচ্ছে সিলিন্ড্রিক্যাল বডি। ঠিক আছে, একটা বেসাল ডিস্ক আছে। বেসাল ডিস্কটা কিসের জন্য জিজ্ঞেস করতে পারি, বেসাল ডিস্কটা কিসের জন্য, ফর অ্যাটাচমেন্ট। কোথায় ও আটকে আছে, স্টোনের সাথে আটকে থাকে কি গাছের সাথে আটকে থাকে কি যেখানেই আটকে থাকুক না কেন, ফর অ্যাটাচমেন্ট। ঠিক আছে, এইখানে একটা মাউথও আছে। এখানে এরও একটাই ওপেনিং যেটাকে মাউথ বলা হয়, আর মাউথের চারপাশ দিয়ে কি বেরিয়েছে, টেন্টাকেলস। আর টেন্টাকেলস কিসের জন্য, আগেই বলেছি, প্রে ক্যাপচার করার জন্য, খাবার ফুড ক্যাপচার করার জন্য। ধর এখান দিয়ে কোনো মাছ বয়ে যাচ্ছে, তো এই টেন্টাকেলসগুলোকে টাচ করলো, টেন্টাকেলসগুলো ফিল করলো, টেন্টাকেলসগুলোকে নিয়ে এরকমভাবে ধরবে আর এটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবে ফর ডাইজেশন। ঠিক আছে, আচ্ছা, আর যদি কোনো স্লাইড তুই ডিস্টার্ব হয়, ধর কোনোভাবে তুই টাচ করালি, তুই তোর আঙুল দিয়ে টাচ করাস বা কোনো পাতলা স্টিক দিয়ে তুই টেন্টাকেলসগুলোকে টাচ করালি, একটুও যদি ও টাচ করে, কেউ যদি ওকে টাচ করে, ও বুঝতে পারবে। সেটা বুঝতে পেরে কি হবে, সব টেন্টাকেলসগুলোকেও গুটিয়ে নেবে। যেমন টর্টওয়াইজ করে, একটু ডিস্টার্ব হলে কি হয়, টর্টওয়াইজটা শেলের মধ্যে ঢুকে যায়। এও কিন্তু একটু ডিস্টার্ব হলেই ও সব টেন্টাকেলসগুলোকে গুটিয়ে নিয়ে এরকম ছোট্ট হয়ে যাবে, ছোট্ট একদম হয়ে যাবে। ঠিক আছে, একদম ছোট্ট একটা পয়েন্টের মতো হয়ে যাবে। এ পুরো নিজেকে শরীরটাকে গুটিয়ে নিয়ে এখানে একটা ছোট্ট পয়েন্টের মতো হয়ে যাবে। ওকে, আচ্ছা, হাইড্রা কার্নিভোরাস, সে তো বোঝাই যাচ্ছে। চারদিক দিয়ে যখনই ও মাছ পায়, যখনই কোনো ভিকটিম ও টেন্টাকেলকে টাচ করে, ও কি করে, টেন্টাকেলে কি আছে, আবার টেন্টাকেলে কিছু কিছু সেল আছে। টেন্টাকেলসে কিছু কিছু সেলস আছে, নামটা আসতে পারে নেমাটোসিস্ট। সেলগুলোর নাম হচ্ছে নেমাটোসিস্ট। স্টিঙ্গিং সেলস বলে, ওই জন্য কি বলা হয়, স্টিঙ্গিং সেলস। কেন, এর স্টিং করে। হয়তো কোনো মাছ ওকে টাচ করলো বা টেন্টাকেলগুলোকে কেউ টাচ করলো, ও কি করবে, স্টিঙ্গিং সেলসগুলো দিয়ে স্টিং করবে। স্টিং করে ও কী দেবে, ও একটা পয়জন ছেড়ে দেবে। আর পয়জন ছেড়ে দেওয়ার পরই কি হবে, যাকে টাচ করেছে সে কি হয়ে যাবে, সে প্যারালাইজ হয়ে যাবে। সে আর নড়তে চড়তে পারবে না, তখন টেন্টাকেলসগুলো কি করবে, ওই প্রেটাকে ধরে এরকম করে ধরে ওর এই মাউথ দিয়ে ঢুকিয়ে নেবে। এই এতটা যে স্পেস আছে, এই যে ক্যাভিটিটা আছে, এই ক্যাভিটির মধ্যে ঢুকিয়ে নেবে। এই ক্যাভিটিটাকে কি বলা আছে, ক্যাভিটির মধ্যে কি হয় বাই দেবে, ক্যাভিটিটার মধ্যে হয় ডাইজেশন। আর যে কোনো জায়গায় যেখানে ডাইজেশন হয় সেটাকে কি বলা হয়, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। যেহেতু গ্যাস্ট্রো ডাইজেস্ট মানে সব জুসেস তৈরি হয়,
ওখানে ডাইজেশন হয়, ওই জন্যকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এখানে কি হয়, ডাইজেস্ট হয়, তারপরে খাবারটা অ্যাবজর্ব হয়। শুধু তো ডাইজেস্ট করে পেটে রেখে দিয়ে লাভ নেই, আমাদের বডিতেও ডাইজেস্ট করে কি পেটে রেখে দিয়ে লাভ আছে? গোটা বডিতে সেটা অ্যাবজর্ভ করাতে হবে। তো এরাও সেটা করে, আগে ডাইজেস্ট করে তারপরে অ্যাবজর্ভ করে নেয়। আর কোনো জিনিস যদি আনডাইজেস্টেড হয়ে যায়, আমাদের যেমন এক্সক্রিট করতে হয় না, আমাদের আনডাইজেস্টেড পোর্শনগুলো, সেগুলো তো আমাদের এক্সক্রিট করতে হয় এভরিডে। তো ওকেও তো কিছু আনডাইজেস্টেড পার্ট এক্সক্রিট করতে হতে পারে, কিন্তু ওপেনিং তো একটাই, বলেছি ওর ওপেনিং তো একটাই এখানটা। তো ডাইজেস্ট তো করে নিল, যা যা আনডাইজেস্টেড থাকবে ও এইখান দিয়েই বের করে দেবে। এখান দিয়ে ওর প্রেটাকে ঢোকাবে, ডাইজেস্ট করবে, হোয়াট এভার ইজ আনডাইজেস্টেড এখান দিয়ে বের করে জলে ছেড়ে দেবে। ঠিক আছে, আলাদা করে ওর কোনো ওপেনিং নেই আনডাইজেস্টেড পার্টিকলস বের করার জন্য। ঠিক আছে, হাইড্রা মুভ করে সমারসল্টিং করে। সমারসল্টিং মানে কি, এরকম করে লাফি, মানে কি, ধর এই একটা হাইড্রা আছে, ঠিক আছে, ও কি করবে, এইটাকে টাচ করাবে, মানে এ বেন্ড হয়ে, হাইড্রাটা বেন্ড হয়ে এরকম দেখতে হয়ে যাবে, বুঝতে পারছিস? এরকমভাবে বেন্ড করলো, যেই বেন্ড করবে আরও এদিকে যখন আসবে আবারও সোজা হয়ে যাবে, মানে বুঝতে পারছো কিরম করছে? এরকম করে এইভাবে গ্রাউন্ডে টাচ করছে, আবারও এরকম সোজা হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় সামারসল্টিং। এই করতে করতেও এগোয়, ও ছোট এরকম করে গুটি পায়ে এগোবে না, এরকম করে লাফাবে, আবার এরকম করে সোজা হয়ে যাবে, আবারও ঘাটটাকে নিচু করে গ্রাউন্ডে আটকাবে, আবারও সোজা হয়ে যাবে, এই করতে করতে যাবে। এটা সামারসল্টিং বলা হয়। দ্যাট ইজ নট দেয়ার ইন সিলেবাস। মুভমেন্টটা মনে হয় সিলেবাসে তোদের নেই, কীভাবে হাইড্রা মুভ করছে সিলেবাসে মনে হয় নেই। ওকে, আচ্ছা, তো হাইড্রাটা দেখে না, আই এম জাস্ট গোয়িং থ্রু ইট। Hydra is a tiny freshwater animal found attached to the submerged rocks and plants of quiet lakes, ponds, and streams. It has a small hollow cylindrical body with a sticky basal disc for attachment and a crown of about 6 tentacles. কটা tentacles থাকে? মোটামুটি 6টা থাকে at the free end for capturing its prey. The free end also contains a small circular mouth. The main body and the tentacles, when fully extended, may reach a total length of about 1 centimeter. But on slightest disturbance, ও যখন সোজা হয়ে থাকে সেটা কতটা হতে পারে? 1 সেন্টিমিটার। কিন্তু তুই যদি ওকে একটু ডিস্টার্ব করিস, ও নিজেকে গুটিয়ে নিয়ে কি করবে? ছোট্ট একটা ডট হয়ে যাবে। ডট বলা হয়, বা এখানে ব্লট বলছে, হোয়াট এভার ইট ইজ। আচ্ছা, on the slightest disturbance, the whole animal, including the tentacles, contracts to a small blot. ঠিক আছে, দেখ স্মল কন্ট্রাক্টেড সুইচ এটাও দিয়েছে, কন্ট্রাক্ট হয়ে গিয়ে কীরকম দেখতে লাগছে সেটাও দিয়েছে। আচ্ছা, হাইড্রা ইজ কার্নিভোরাস. While waiting for its prey, it extends its body and tentacles to the largest extent. যতটা পারে টেন্টাকেলসগুলোকে এরকম করে খুলে রেখে দেয়। As soon as any possible victim touches one of the tentacles, it is pierced by fine poisonous threads shot out by stinging cells by nematocysts located on the tentacles. Held by the threads, the paralyzed prey is slowly pushed. এবার প্রেটা প্যারালাইজড হয়ে গেল, আর নড়তে চড়তে পারবে না পয়জনের জন্য, ওটা slowly pushed into the mouth by the combined effort of the contracting tentacles. The ingested prey falls into a large internal space called the gastrovascular cavity, where it is digested and absorbed. The undigested particles are thrown out of the body through the mouth. There is no anus. Sometimes the hydra moves by looping or by a kind of somersaulting. ঠিক আছে, এবার আমরা নেক্সট চলে যাবো প্ল্যাটিহেলমিনথেসে। এখানে একটা ছোট্ট বক্স দেওয়া আছে, ওখানে বলা হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, এই তিনজনকে ওয়ার্মস বলা হয়। কেন? ওরা এরকম করে ক্রল করে এগোয়, মাটিতে ক্রল করে এগোয়। যদি জিজ্ঞেস করা হয় কোন তিনটে ফাইলামকে ওয়ার্মস বলা হয়, ফাইলা কেন বলা হচ্ছে? ফাইলামের প্লুরাল হচ্ছে ফাইলা, ফাইলাম ইজ সিঙ্গুলার, ফাইলা ইজ প্লুরাল। তো কোন তিনটে ফাইলাকে ওয়ার্ম বলা হয়? প্ল্যাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, এই তিনটেকে ওয়ার্ম বলা হয়। ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট চলে যাবো আমরা প্ল্যাটিহেলমিনথেসে। প্ল্যাটিহেলমিনথেসকে জেনারেলি কি বলা হয়? ফ্ল্যাটওয়ার্মস। প্ল্যাটিহেলমিনথেস জেনারেলি কি বলা হয়? ফ্ল্যাটওয়ার্মস বলা হয়। কেন? বিকজ ওদের বডিটাই এরকম ফ্ল্যাট এন্ড মতো, বডিটাই কীরকম? ফ্ল্যাট এন্ড মতো, ফ্ল্যাট একদম এরকম সোজা।
কোনো সেগমেন্টেশন নেই, মানে কোনো এরকম আলাদা আলাদা। আর্থওয়ার্ম দেখেছিস কীরকম এরকম সেগমেন্টেড থাকে, এটাকে সেগমেন্টেড বলে আর্থওয়ার্ম। এদের মধ্যে সেরকম কোনো সেগমেন্টেশন নেই। তো এদের বডি ফিচার্স কি? এরা সফট, সব থেকে বড় কথা এরা ফ্ল্যাটেন্ড, আনসেগমেন্টেড, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি ডিফারেন্স লিখতে দিই আর্থওয়ার্ম অ্যানিলিডার সাথে, তোকে লিখতে হবে আনসেগমেন্টেড। আর কোনো বডি ক্যাভিটি নেই। হোয়াট ইজ বডি ক্যাভিটি? এই যে ওর একটা হাইড্রার, দেখ ভেতরে এতখানি ফাঁকা জায়গা আছে ফর ডাইজেশন, ভেতরে এই যে ফাঁকা জায়গাটা আছে ফর ডাইজেশন, এই যে ফর ডাইজেশন, এটা কি? এটা একটা ক্যাভিটি। তো ক্যাভিটি হচ্ছে একটা ফাঁকা জায়গা। এর বডিটা পুরোপুরি ফ্ল্যাট, এর কোনো ক্যাভিটিও নেই, এর কোনো বডি ক্যাভিটিও নেই, ঠিক আছে? অন্যদের মতো এতক্ষণ যাদের পড়লি তাদের মতোই একটাই ওপেনিং আছে একদিকে, ওয়ান ওপেনিং। সেই ওয়ান ওপেনিংটাকে মাউথই বলা হয়, মাউথ বলা হয় সেই ওয়ান ওপেনিংটাকে, ঠিক আছে? এরা জেনারেলি কী হিসাবে থাকে বলতো? দে আর ভেরি ডেঞ্জারাস। এরা জেনারেলি কী হিসাবে থাকে? এরা জেনারেলি প্যারাসাইটস হিসাবে থাকে। প্যারাসাইট মানে অন্য কোনো অ্যানিমালসের বডিতে থাকে, অন্য কোনো অ্যানিমালসের বডিতে, বডির ভেতরে বা বডির ওপরে থাকে। খুব কম ফ্রি হিসাবে থাকে। প্যারাসাইট মানে কি? অন্য কারোর বডির মধ্যে। খুব কম প্ল্যাটফর্ম কিন্তু ফ্রি থাকে। ফ্রি মানে মানে অন্য কারোর ওপর নয়, ফ্রি থাকে জলের মধ্যে, খুব কম। তো বেশিরভাগই কিন্তু প্যারাসাইট হিসাবেই থাকে, ঠিক আছে? আচ্ছা, প্ল্যাটিহেলমিনথেসটা তাহলে দেখে নে। দিস আর স্মল, সফট, flattened, unsegmented worms without a body cavity. The alimentary canal has only one opening, the mouth. Most of the flatworms live on or inside other animals as parasites, but a few are free, living in the sea or fresh water. For examples, প্যারাসাইটের এক্সাম্পল আলাদা করে পড়তে হবে লিভার ফ্লুক, টেপওয়ার্ম, আর ফ্রি লিভিং আলাদা করে পড়তে হবে প্লেনিডিয়ান। আমি কিন্তু এক্সাম্পল ভরে ভরে দেবো, শুধুমাত্র আমি না, স্কুলেও কিন্তু ভরে ভরে দেবে। 9-এ কিন্তু বোর্ড থেকে পেপার আসবে ফাইনালে, অ্যান্ড এক্সাম্পল কিন্তু ভরে ভরে দেবে, আমি বলে রাখছি। তো প্যারাসাইট যদি এক্সাম্পল জিজ্ঞেস করি, তুই প্ল্যানেরিয়ান লিখলে হবে না, তখন লিখতে হবে লিভার ফ্লুক বা টেপওয়ার্ম, আর ফ্রি লিভিং হচ্ছে প্ল্যানেরিয়াম, ঠিক আছে? নেক্সট চলে যাবো নেমাটোডায়। নেক্সট দেখ নেমাটোডা। নেমাটোডা প্ল্যাটিহেলমিনথেস খুব কাছাকাছি, কারণ আফটার অল তো এরা ওয়ার্মসের মধ্যেই পড়ছে। তো নেমাটোডা কীরকম? নেমাটোডা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্মের মতোই দেখতে, আর্থওয়ার্মের মতো দেখতে, কিন্তু এরা অ্যাকচুয়ালি আর্থওয়ার্ম নয়। কারণ আর্থওয়ার্ম কীরকম হয়? তুই যে কেঁচোগুলো দেখিস, আর্থওয়ার্মগুলো এরকম সেগমেন্টেড হয়, যেগুলো মাটিতে থাকে আমি সেগুলোর কথা বলছি, কিন্তু সেগুলো এরকম সেগমেন্টেড হয়। কিন্তু নেমাটোডা হচ্ছে এমন ওয়ার্ম, নেমাটোডা এমন ওয়ার্ম যার মধ্যে এরকম কোনো সেগমেন্টেশন দেখবি না, কোনো সেগমেন্টেশন দেখবি না। তাহলে এদের বডি ফিচার, যদি আমি তোকে ফিচার জিজ্ঞেস করি কি বলবি তুই? এরা লং, এরা কীরকম দেখতে? সিলিন্ডারের মতো না? সিলিন্ডার মানে কি বলেছি আমি? এরকম লম্বা হলেই, সিলিন্ডারের মতো হলেই সেটা সিলিন্ড্রিক্যাল হবে। তাহলে এদের বডি কি? এদের বডি লং, এরা সিলিন্ড্রিক্যাল। এরা কি সেগমেন্টেড? না, এরা এরকম সেগমেন্টেড নয়। তাহলে এরা কি? এরা আনসেগমেন্টেড। প্ল্যাটিহেলমিনথেসের মতোই এরা আনসেগমেন্টেড। কিন্তু নেমাটোডা হচ্ছে প্রথম ফাইলাম, এতক্ষণ ধরে যা পড়লি, প্রথম ফাইলাম যার মধ্যে 2 ওপেনিং আছে। এতক্ষণ যতগুলো পড়লি, পরিফেরা, নাইডেরিয়া, ঠিক আছে, প্ল্যাটিহেলমিনথেস, সবকটার মধ্যে 1 ওপেনিং ছিল। এটা হচ্ছে প্রথম এমন ফাইলাম যার মধ্যে দেখছিস 2খানা ওপেনিং আছে। একটাকে মাউথ বলা হবে, একটাকে মাউথ বলা হয়, আর একটাকে অ্যানাস বলা হয়। এরাও প্ল্যাটিহেলমিনথেসের মতোই বেশিরভাগটাই প্যারাসাইটিক, কিছু কিছু ফ্রি থাকে। কোথায় থাকে ফ্রি? সয়েলে থাকে। কোথায় কোথায় ফ্রি থাকে? সয়েলে থাকে। প্ল্যাটিহেলমিনথেস যখন প্যারাসাইটিক যেমন যখন না থাকে তখন ফ্রি হিসাবে থাকে জলে, কিন্তু নেমাটোডা প্যারাসাইটিক যদি না থাকে, যদি ফ্রি হিসাবে থাকে, তখন জলে থাকে না, তখন কোথায় থাকে? সয়েলে, ঠিক আছে? এই যখন প্যারাসাইটিক কিন্তু এরা হিউম্যান্সের ওপরে প্যারাসাইট হিসাবে থেকে যায়, হিউম্যান্সকে খুব বাজে রকম এফেক্ট করে। পড়তে হবে হুক ওয়ার্ম যেমন একটা নেমাটোডা, ঠিক আছে? পায়ে আটকে যায়, পায়ে আটকে গিয়ে খুব বডিতে খুব ক্ষতি করে, ঠিক আছে? তাহলে ফাইলাম নেমাটোডা দেখ কি বলা হয়? রাউন্ড ওয়ার্ম। আমি তোকে এরকমও বলতে পারি, গিভ ফিউ ক্যারেক্টারিস্টিক্স অফ রাউন্ড ওয়ার্মস।
আমি নেমাটোডা বললাম না আমি রাউন্ড ওয়ার্ম বললাম, বুঝে নিতে হবে কার কথা বলছি। আমি প্ল্যাটিহেলমিনথেস বললাম না আমি ফ্ল্যাট ওয়ার্মস বললাম, বুঝে নিতে হবে কার কথা বলছি। ঠিক আছে, তাহলে ফাইলাম নেমাটোডা, দে আর লং, সিলিন্ড্রিক্যাল অ্যান্ড আনসেগমেন্টেড উইদাউট আ বডি ক্যাভিটি। আচ্ছা, বডি ক্যাভিটি কিন্তু এদেরও নেই এখনো পর্যন্ত। বডি ক্যাভিটি প্ল্যাটিহেলমিনথেসও ছিল না, প্ল্যাটিহেলমিনথেস তো পুরো এরকম ফ্ল্যাট ছিল, এদেরও কিন্তু কোনো বডি ক্যাভিটি নেই। তুই বলবি এই তো ফাঁকা জায়গা, না এটা ফাঁকা জায়গা না, এটা পুরোপুরি হচ্ছে ফ্লেশ, ওদের ফ্লেশ, এটা পুরোপুরি ওদের ফ্লেশ। কোনো বডি ক্যাভিটি মানে কি, কোনো ফাঁকা জায়গা হতে পারে, এখানটা পুরো হলো হতে হবে, ফাঁকা। এখানটা কিন্তু হলো না, এটা পুরো কিন্তু ফ্লেশ, তাহলে ওদেরও কিন্তু ক্যাভিটি নেই প্ল্যাটিহেলমিনথেসের মতো। দ্য অ্যালিমেন্টারি ক্যানেল ওপেনস অ্যাট টু এন্ডস। অ্যালিমেন্টারি ক্যানেল মানে যেই ক্যানেলটা ডাইজেশনে হেল্প করে, যে ক্যানেল দিয়ে খাবার যায় সেটাই অ্যালিমেন্টারি ক্যানেল। আমাদেরও অ্যালিমেন্টারি ক্যানেল আছে, শুরু হচ্ছে মুখ থেকে শেষ হচ্ছে এনাসে। আমাদেরও অ্যালিমেন্টারি ক্যানেল আছে, ওদের অ্যালিমেন্টারি ক্যানেল শুরু হচ্ছে মাউথে, শেষ হচ্ছে অ্যানাসে। দে আর মোস্টলি প্যারাসাইটিক বাট সাম লিভ ফ্রি ইন দ্য সয়েল। ফর এক্সাম্পল হুকওয়ার্ম অ্যান্ড অ্যাসক্রিস ইন হিউম্যানস, ইল ওয়ার্মস ইন পোট্যাটো প্লান্টস। ঠিক আছে, নেক্সট মুভ অন করবো অ্যানিলিডাই।